আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি, শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা কোথায়? স্যার বলতে পারতেছি না তো। কি করা উচিত বলেন? স্যার জানি না তো। এখন ব্যাচের সমস্যা কি? আপনাদের যে গ্রুপ, এই গ্রুপে হ্যাঁ, যারা আছেন, সমস্যা কি? স্যার এখন কিভাবে বলবো, বলতে পারতেছি না তো। সবাই ভর্তি হয়েছে, বার মেসেজ করেছে কবে শুরু হবে, কবে শুরু হবে, কবে শুরু হবে। হ্যাঁ। শুরু করা হয়েছে। এই আপনাদের ব্যাচে সবচেয়ে বেশি নক দিয়েছে এই অফিসিয়াল ভাবে, যে কবে শুরু করবেন, কবে শুরু করবেন, কবে শুরু হবে। উম, আর এই হ্যাঁ, ব্যাচের এই অবস্থা। কিন্তু সবাই কি করে, সবাই তো হয়েছে। হয়তো অনেকে চাকরি করে বা এজন্য মনে অ্যাটেন্ড করতে পারে না অনেকে নাকি। চাকরি করে বিদায় সন্ধ্যায় ব্যাচ, আবার অনলাইনে। ওনাদের যদি সময় থাকতো পর্যাপ্ত, ওনারা অফলাইনে এসে কাজ ক্লাস করতো। যারা সময় পায় না, কিন্তু অফিসিয়াল কাজ করে, বিভিন্ন ব্যস্ত থাকে, এই জন্য সন্ধ্যার পরে শুরু হয়, যেটা অফিস থাকে না। তাও যদি এই অবস্থা হয়, উপস্থিতি ব্যস্ত অফ হয়ে যাবে। হ্যাঁ, আসলে এইভাবে তো আসলে তো একজন ক্লাস নেওয়া অনেক টাফ হয়ে দাঁড়াইছে। হইতে পারে একদিন, দুদিন, 3 দিন, যদি সারা বছর হয়, ব্যাচটা আপনারা না। কন্টিনিউ কিভাবে করবেন? গত ক্লাসে যারা ছিল না, এই ক্লাসে যেগুলো হবে কিভাবে বুঝবে? রেকর্ড হ্যাঁ, দেখে সব আর বোঝা যায়। না, এক ক্লাসে পড়া তো আরেক ক্লাসে বোঝা যায় না স্যার। যে এক সপ্তাহ যাবে আসতেছে না, ওনার এক সপ্তাহের পড়াটা কিভাবে কমপ্লিট করবে? সম্ভব? আজানটা শেষ করি, দাঁড়া। আচ্ছা।
শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? আচ্ছা আচ্ছা, ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ। ক্লাসে কি আসেন? স্যার, আসা হয় মাঝে মধ্যে? কি স্যার? স্যার আমার তো আসলে একটু ব্যস্ত বলতে স্যার, 20 তারিখ ভাইবা স্যার আমার, মেট্রো রেলে। কিসের? মেট্রো রেলে। ও আচ্ছা। না, ভাইবা দিবেন। সমস্যা কি, কোন পদে? স্যার, ওই যে কাস্টমার রিলেশনস অ্যাসিস্ট্যান্টে। আহ ভাইবা দিবেন, সমস্যা কি? আপনি জি স্যার। জব করেন না? না স্যার, জব তো করি না স্যার। আহ আচ্ছা, আমরা। এখানে যারা আছেন, আরো আছে আপনারা ছাড়া আরো অনেক আছে। একজন বলেছিল জব করে ওনার 15 মিনিট লেট হয়। বাকিরাও আছে। এখন দেখেন, আপনি অনেক ক্লাস পরে কিন্তু আসলেন, মানে যে ক্লাসগুলো মিস হয়েছে এগুলোকে বুঝতে পারছেন ওই রেকর্ড দেখে? জি স্যার, মোটামুটি স্যার। কাভার দেওয়া যায়? জি স্যার, পারবো ইনশাল্লাহ। সম্ভব? জি স্যার। বাংলা যে কটা নিয়ম পড়েছেন সব কিন্তু শেষ জানেন? জি স্যার, মানে নিয়ম বাংলায় শেষ আর কোনো নিয়ম নাই আপনার, বাকি আছে। এখন শুধু ব্রিফ পাবেন। জি স্যার। বাংলা তো মোটামুটি নিয়ম আপনার কাভার দিয়েছেন, যা জি স্যার। ক্লাস হয়েছে এখানে মোটামুটি কাভার হয়েছে। জি এখন স্যার। শুধু ব্রিফ কিছু বাকি থাকবে। জি স্যার। আচ্ছা। আর যারা আছেন আপনারা দুজন ছাড়া যারা আছে, তাদের অবস্থা কি? তারা কি করবেন এখন? আপনারা এখানে 16 জনের মতো আছেন। জি স্যার। তাদের অবস্থা স্যার, 5-6 জন তো স্যার আমরা, 5-6 জন তো স্যার রেগুলার মোটামুটি করি স্যার, আজকে কন্টিনিউ। ওদের 2 জন। তো তার রেসপন্স, হ্যাঁ ওদের রেসপন্স তো স্যার ভালোই থাকে। গত ওটা। ক্লাসে কে ছিলেন? গত ক্লাসে, গত ক্লাসে ছিলেন না কেউ? স্যার গত ক্লাসে পড়াটা আমি ওই যে আর্জুন আপুর কাছ থেকে নিয়েছিলাম তো, আপনি করছি ছিলেন? আর কি। হ্যাঁ। মানে গত ক্লাসে আপনি ক্লাসে ছিলেন? না, গত ক্লাসে ছিলাম না, কিন্তু মানে শনিবার? পড়াটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াটা নিয়েছিলাম ওই আর্জুন ও আপুর কাছ আচ্ছা আচ্ছা। থেকে। আপনারা দুইজনেই গত ক্লাসে ছিলেন না? না স্যার। আর দেখেন, না যারা গত ক্লাসে ছিল আজকে নাই। আজকে আপনারা আছেন, আগামী ক্লাসে থাকবেন না, সিস্টেমটা এরকম হয়ে গেছে এখন না? আপনাদের শিডিউল আসলে সুন্দর আছে, ব্যাকআপ দিতে পারতেন সবাই সম্মিলিত হবে ক্লাসগুলা। এইভাবে বাদ দেই না স্যার, মানে রেকর্ড দেখবেন, একটু সমস্যা থাকবে, সমস্যা থাকতে একটু পারে, সমস্যা হ্যাঁ, থাকার পরেও সমাধান আছে। কিন্তু ক্লাস মিস দেওয়া বুঝতে যাবে না, রেগুলার হইতে হবে। আর যে সমস্যা ক্লাসে টাইম হয়ে থাকে রেকর্ডটা দেখতে হবে, যে সারা মাসে সমস্যা থেকে থাকে তো টাইম চেঞ্জ করতে হবে আপনাদের। পারছি না। আপনার কে কোথা থেকে জয়েন করেছেন? আমি স্যার স্যার। আমি ঢাকা থেকে। কোথায়? ঢাকা আমার বাসা হচ্ছে হলো মতিঝিল। আচ্ছা। আরাফাত ভাই? আমি টাঙ্গাইল থেকে স্যার। আচ্ছা আচ্ছা। আপনারা সুবিধা নিয়েছেন এই জন্যেই, এই অনলাইনটা আপনাদের এই জন্য চালু করা, যারা আসতে পারেন না, সমস্যা হয়, অফিস করেন, বাসায় বসে এই সুযোগটা পান, এই জন্য আপনাদের রিটার্নের ক্লাস করেন না? জি স্যার, জি জি স্যার, রিটেনের ক্লাস তো। রিটার্নের ক্লাসগুলো করবেন। যদি তাও যদি এই সমস্যায় না থাকে তাহলে তো আপনি এখানে বৃথা সময় দিচ্ছেন, সময়টা কাজে লাগাবেন। যখন দিচ্ছেন এই সময়টা যেন ভবিষ্যতে কাজে আসে, সময়টা বৃথা নষ্ট করেন না। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আর ওই আরাফাত ভাইয়ের মেট্রো রেলের ভাইবা আছে না? জি স্যার। আরে কিন্তু ডিউটি চলাকালীন কিছু করতে পারবেন না, জি স্যার। ডিউটির পরে বুঝতে আপনার কিছু করতে হবে। জি স্যার। এর থেকে ভালো চাকরি নিতে হবে। বুঝতে জি স্যার। পারছেন? জি স্যার। জি স্যার। গ্যাপ দেওয়ার কোনো অপশন নাই, না না না। মাথায় রাখেন। জি স্যার। এখন বিষয়টা হচ্ছে আপনি যে পদে জয়েন করেছেন
জি স্যার। এই পদ দিয়ে এত ক্যারিয়ার গুছাতে পারবেন না, আরো ভালো একটা পদ লাগবে, এটা কিন্তু ইয়া নাই। আপনার তো এটা কিন্তু ইয়া ছিল মনে হয়, নীতিমালা নাই স্যার, এটা দেখছেন মানে কি না? এই 3 বছর না 5 বছরের চুক্তি চুক্তি স্যার। চুক্তি ভিত্তিক। যদি জি আপনি স্যার। সন্তোষজনক হয়ে থাকেন, সন্তোষজনক হন, তখন আপনি আবার বাড়াইতে পারবেন। জি স্যার। ক্লাস হচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখন গণনা হচ্ছে আপনার এখন করণীয় কি, এটা থেকে বেটার কিছু করতে হবে। জি সার্টিফিকেট আছেন, বিভিন্ন মন্ত্রণালয় আছে, কর অঞ্চল আছে, এগুলোতে ঢুকতে হবে স্যার। জি স্যার। জীবনে স্যার কিছু আমি করতে তো হলে। বলেন। টাইপ যে একদমই পারি না, আমি মানে টাইপ একদম করতে হবে, নতুন। প্রচুর টাইপ করতে হবে, ফিঙ্গার দিবেন, আগে ফিঙ্গার স্যার দিবেন, ফিঙ্গার উঠাবেন। কিবোর্ড কি না, এই বাসায় আগে ই করি না, তার আগে ফিঙ্গার গুলা ঠিক বাসায় করি। টাইপ করেন, অফিসে টাইপ করেন, সকাল বিকাল টাইপ করতেই হবে, আপনি যত কষ্টই হোক না কেন সকাল বিকাল একবার টাইপ করতেই হবে। আপনি রিটেনের জি ভালো, অনেক ভালো, সার্টিফিকেটে আপনার আচর দেখেছি, সার্টিফিকেট আচর আপনাদের সুন্দর আছে, আলাদা গুলো অনেক আচর বেস্ট, অনেক সুন্দর আচর হয়। এখন আপনাদের এই আচর গুলা কিন্তু পরবর্তীতে আসবে, আগে রিটেন, তারপরে জি টাইপ। স্যার। এখন রিটেন আপনি অনেক ভালো, টাইপে ফেল, রিটেনের কিছু কাজে আসতো না, সার্টিফিকেট কোনো কাজে আসতো না। সার্টিফিকেট লাগবে, টাইপও লাগবে, রিটেনও লাগবে। স্যার বুঝতে সমস্যা পারছি। হলো কি স্যার, বলেন। গতি ওঠে না, মানে উনার তো, উনি তো পারে না, উনি হয়তো বা স্যার ট্রাই করলে হয়তো পারবে, কিন্তু স্যার আমার তো স্যার মানে বাংলা স্যার আমি 20-এর উপরে উঠাইতেই পারি না, বিশ, কোনোভাবেই পারি না স্যার। 20-এর উপর উড়াইতে পারেন, আগে ফিঙ্গার দিবেন, নির্ভুল টাইপ করতে হবে। জি স্যার। যখন আপনি ভুল টাইপ করবেন, আবার ব্যাক স্পেস যাবেন, ব্যাক স্পেসে গিয়ে কাটবেন, কাটে আবার শব্দ শুরু করবেন, তখন আপনি ওই জায়গাতে আছেন। স্লো টাইপ করে নির্ভুল, যখন নির্ভুল আসবে পরে গতি বাড়াবেন। আগে ফিঙ্গার দিবেন, বর্ণগুলা টাইপ করবেন, বর্ণ ক্লিয়ার হয়ে যাবে, ফিঙ্গার অটো চলে যাবে, বর্ণ দেখে ফিঙ্গার চলে যাবে, আপনাকে এই মোটরে তাকাইতে হবে না, যে একটা পেপার নেবেন ওই পেপারে তাকাবেন। বুঝতে পারছেন কি না? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। টাইপ উঠাইতেই হবে, টাইপ উঠাইতেই হবে, যত কষ্টই হোক। টাইপ করা কষ্টের না, টাইপ যখন উঠে যাবে দেখবেন যে আপনার দেখতেছেন আর ফিঙ্গার চলে যাচ্ছে, শব্দ ওঠে উঠতেছে। জি স্যার। আগে ফিঙ্গার দিবেন, ঠিক আছে? জি স্যার। টাইপ কখনো মিস করবেন না। টাইপ করবেন প্রতিদিন, সকাল বিকাল 2 বার। টাইপ শুরু করার আগে ফিঙ্গার দিবেন। জি স্যার। বাসায় কি প্র্যাকটিস করেন? স্যার আমি এমনি প্রায় অন্য সময় করছি তো, গত মানে 10 দিন যাবত একটু ব্যস্ত ছিলাম দেখে কোন স্যার আর বইটায় করতে প্র্যাকটিস পারলাম না। করেন, বই আছেন আপনাদের? টাইপের ক্ষেত্রে স্যার আমি কোনো এমনি বই দেখি না স্যার, আপনাদের জব পিডিএফ। স্বার্থলিপি? ও শার্টলিপি স্যার হলো আব্দুল মান্নান সরকার আছে না, ওনার একটা বই আছে, ওই বই দেখি টুকটাক স্যার করা হয়, কিন্তু ওনার টুকটাক? বইটা। হ্যাঁ। টুকটাক বলতে এখানে আপনি যখন একটা অধ্যায় ধরবেন, অধ্যায় শেষ করবেন, নিয়মটা আচ্ছা। বুঝতে হবে। বাংলাতে আচ্ছা। মোটামুটি যত নিয়ম আছে সব শেষ, বাংলা। কিছু কিছু স্যার ফর্ম বুঝি না আর কি, খুব কষ্ট হয় ব্রিফ ওটা ফর্ম তো মুখস্থ, ব্রিফ মুখস্থ, না স্যার উচ্চারণ ওইখানে, পাশে দিয়ে। ওইখানে বলেন। স্যার অক্ষরগুলা কি কি ইউজ করা হয়েছে এটাই বুঝি না, মানে অনেক সময় ইকার বা অক্ষর, আকার একটু কনফিউশন করি। আচ্ছা, বলে যায়। অক্ষর গুলা কি কি দেওয়া হয়েছে বুঝেন না, এই জন্যই তো উচ্চারণটা দেয়া আছে পাশে। দেখেন, যখন আপনি বদস লিখবেন, বদস বুঝেন? বাংলাদেশ আর কি। বাংলাদেশ, এখানে কি আছে? ব আছে, দ দ, আছে। দ স। তারবর্ষ স। এখন মাপকাঠি আছে একটা, দেখবেন এরকম একটা স্কেল করা আছে না? জি স্যার। জি ব স্যার। পূর্ণ গড়, দ পূর্ণ গড়, স এক অংশ। জি স্যার। বুঝতে একদম পারছেন? বুঝছি। জি যদি স্যার। ট হইতো অর্ধেক উঠতো, ট হইতো অর্ধেক উঠতো, বুঝছেন? জি স্যার। মাপকাঠিটা খেয়াল করবেন, ওই যে রেখা, ওই রেখার উপরে কোনটা পূর্ণ গড়, কোনটা অর্ধেক, কোনটা এক অংশ, কোথায় দেখবেন এটা? প্রথমে পড়েছেন আপনি, এক অংশ, দুই অংশ, তিন অংশ, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে পড়েছেন এগুলা? জি স্যার জি 1/3। স্যার। জি ওইখানে স্যার। আপনার মূল ভিত্তি হচ্ছে ওই নিচে গোড়ায়, ওইখানে জি সব স্যার। বুঝতে পারেন, সব ক্লিয়ার। ওইখান থেকে ঝামেলা থাকে, ওইখানটা জামাটাকে দূর করতে হবে। বুঝতে পারছেন? স্যার এখন কালকে বলেন। যে স্যার মানে কিরা লেখাইছিলেন স্যার, ওই যে মন্ত্রণালয়, স্যার যে কাটে দিচ্ছেন স্যার, ওটা কি মানে একসাথে হয়ে কাটে দিতে হবে না বিচ্ছিন্ন করে কাটে দিতে হবে স্যার? আগে সংজ্ঞাটা পড়বেন, স্যার আগে ওইখানে সংজ্ঞা সংখ্যা। দেখবেন, সংজ্ঞা যদি না বুঝেন পরবর্তীতে মুখস্থ রাখাটা কঠিন।
দেখেন, যদি কোনো শব্দে মন্ত্রণালয় থাকে, মন্ত্রণালয়, খেয়াল করেন, জি যদি স্যার। কোনো শব্দে মন্ত্রণালয় থাকে, তাহলে মকে যুক্ত করে স দ্বারা মকে কাটতে যুক্ত। হয়। হ্যাঁ, মন্ত্রী তাকে শুধু ম যুক্ত হয়, যেরকম এই যে অর্থ, ম যুক্ত করেছেন অর্থমন্ত্রী। ক্লিয়ার? হুম, জি স্যার। অর্থ বুঝেন, অর্থ তো বুঝেন, এটা অর্থরাছর। জি জি স্যার, স্যার। এটা অর্থ, আচ্ছা, জি স্যার। অর্থর পাশে যদি ম যুক্ত করেন, এটা হবে অর্থ মন্ত্রী। আচ্ছা দেখেন, মন্ত্রী। অর্থ লিখলাম, ম যুক্ত করলাম, মন্ত্রী হয়েছে, তাই না? মটা স জি দ্বারা স্যার। কাটেন, এটা হবে অর্থ অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়। ম কে স দ্বারা যখন কাটবেন, এটা তখন মন্ত্রণালয় অবশ্যই যুক্ত হবে। যদি কোনো জি শব্দে স্যার। ম যুক্ত করেন, তখন এটা মন্ত্রী হবে। মন্ত্রী বুঝতে হবে, পারছেন? জি স্যার। ম কে শব্দে বুঝ- ম যুক্ত করে স দ্বারা কাটেন, এটা হবে মন্ত্রণালয়। ক্লিয়ার? জি স্যার। জি আরো স্যার। কিছু আছে? না। ইংলিশে আসেন। আর বাংলা কি যে, ইংলিশ? বাংলায় যত নিয়ম পড়েছেন আর কোনো নিয়ম নাই। এখন বাংলার কিছু নিয়মের সাথে ইংলিশের অনেক নিয়ম মিলে আছে, অনেক। এই জন্য আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন, শুরু থেকে ধরি। একার, আকার, রস্বই, ইকার, ওকার দিয়ে শব্দ গঠন পড়েছিলেন। জি স্যার। বুঝতে পারছেন? উচ্চারণ কি তফাৎ আছে কোনো? সেম। না। উচ্চারণে কোনো পার্থক্য নাই, বাংলায় যা উচ্চারণ করবে ইংলিশে তাই। প্রয়োজনে তাই। শব্দটাকে বাংলায় উচ্চারণ কনভার্ট করবেন, করে আঁচড় দিবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? জি। জি স্যার। আচ্ছা, বাংলাতে আমরা একটা শব্দ পড়েছিলাম, যদি কোনো শব্দে রেফ ফলা থাকে, রেফ, যেরকম অর্থ পড়েছেন না, ধর্ম হ্যাঁ। পড়েছেন না, রেফ ফলা থাকলে রেফ ফলা দিতে হয়, তাই না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ। সেই রকম ইংলিশেও একটা লেসন আছে, যদি রেফ উচ্চারিত হয়, রটা আলাদা উচ্চারণ হয়, আর র মানে কি, আর রেফ ফলা মতো উচ্চারণ হয়, তখন ওই রেফ ফলায় দিতে হবে। বুঝতে পারছেন? হুম, জি স্যার। বাংলাতে পড়েছেন রেফ ফলা, রেফ দিতে হয়। ইংলিশেও যখন রেফ ফলা মানে আর, আরটা আলাদা উচ্চারণ হবে, তাহলে আপনি কি করবো, হ্যাঁ। আরটাই রেফ ফলা যখন উচ্চারণ হবে, রেফ ফলার মতো, ওই রেফ ফলাটা দিয়েই শব্দ গঠন করব। রেফ ফলাটা কি হয় জানেন? শটা বিচ্ছিন্ন হয়, শটাই আমাদের রেফ ফলার মতো দেখতে হয়। বুঝছেন? জি স্যার, রেপের জি মতো, স্যার। রেপার কি? রেফ দেখেন, আর্মি, আর্মি। আর্মি। এখন দেখেন, আরটাকে আলাদা উচ্চারণ না একসাথে হয়? আর, আর আর আলাদা। আলাদা হয়, এরকম উচ্চারণ হয় না, দেখেন তো। বাংলাতেও এটা কনভার্ট করেন। আর্মি, হ্যাঁ। রেফলা আছে এটাতে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তাহলে রেফলা যেন সব কি করবো, রেফলা দিব। পেরে। আচ্ছা, এখন এ করেন, আচর দেন। প্রথমে গেছে আটা কিরকম? মানে বড় ভুল। বাংলা। গোল। আরটা হচ্ছে বড় বৃত্ত, ইটা হুম। ছোট তারপর বৃত্ত। বৃত্ত দুইটা, একটা বড় একটা ছোট, একটা ছোট। দুইটাই গোল। ঠিক আছে? তো বড় বৃত্ত, ম। তো বড় বৃত্ত মর। কি পরে মি, মর মাথায় কি হবে, ছোট বৃত্ত, কি হয়েছে? হ্যাঁ, তারপরে উপরে রেফ। রেফ আছে, রেফ দিয়ে দিব। নিয়ম, হুম, রেফ থাকলে রেফ দিতে হবে। আর মি, এই যে আর মি। জি। বুঝতে পারছেন কিনা? জি জি স্যার। স্যার। ওকে। রেফ ফলা থাকলে কি করব? রেফলা থাকলে রেফ দিয়ে দিতে হবে। রেফ দিয়ে দিতে হবে। আচ্ছা, দেখেন, জার্নি, জার্নি। এটা তো তো তাই। জার্নি। আর্মি। উচ্চারণ কি জার্নি হয় না? জি স্যার। উচ্চারণটা এরকম হয়, উম, এরকম হয় না? আকার। জার। জার্নি এরকম হয়তো, তাই তো? তাই কি করব, জি স্যার। জোয়ার মাথায় দিব একটা বড় বৃত্ত, যা হয়, পরে নি দিয়ে দেন। কি হয়েছে? নি। নিচে তো আরটা দিলে কি হবে? জার্নি, জার্নি। রেফ। ক্লিয়ার? জার্নি। জি জি স্যার। স্যার। সহজ না কঠিন? স্যার সহজ। সহজ। র্যাপ ফলা আসবে, র্যাপ ফলা দিয়ে দিবেন। র্যাপ ফলা আসবে, র্যাপ ফলা দিয়ে দেন। শব্দ গঠন করবেন। এখানে গার্ল। স্যার মানে, আচ্ছা বলেন বলেন। না, স্যার, আচ্ছা স্যার, এটা করি, তারপর স্যার পরে বলবো নি স্যার, সমস্যা নেই। ওকে।
আচ্ছা। গয়াকার বড়বৃত্ত ল, তারপরে রেফ দিতে বললো এর উপরে। উচ্চারণ করে এরকম হয় না? গয়াকার গা, গয়াকার গা লয় রেফ না স্যার। এরকম হয় না? জি স্যার। বুঝতে পারছেন? রফলা কি জি হবে স্যার। স্যার? রফলাটা তো হয় না, রফলা আমি দিয়ে দিছি। জি স্যার। গয়াকারে গা হবে, তাহলে এই স্যার যে এই যে গয়ের মাত্রা গার্ল, ল, তারপরে রেফ দিব, ঠিক আছে? তাহলে তোরা জি স্যার। দেখেন, তো উচ্চারণ সাথে দেখেন আসছে কিনা, গার্ল। গোয়ার মাথায় কি বড় বৃত্ত, আবার হলো বড়বৃত্ত ল, তারপরে আমার। রেফ দিতে হবে না? র্যাপটা যদি লোর উপরে হয়, লোর উপরে দিবেন। গোয়ার মাথায় বড় একটা বৃত্ত, পরে কি আছে, ল। র্যাপটা আছে, র্যাপটা দিয়ে দেন, গার্ল। ঠিক আছে? জি জি স্যার। স্যার। মূল কথা, আপনি উচ্চারণ করবেন যা, তার আচর হবে। দেখেন, চার্ম, স্যার। এরকম চার্ম। তো চোর মাথায় বড় বৃত্ত, এম, ম, ম। রেফ ফলা, চার্ম। ইংলিশ কিন্তু সহজ। জি স্যার। বাংলার থেকে ইংলিশ আরো আরো সহজ, অনেক সহজ হচ্ছে ইংলিশ। ঠিক আছে? স্যার ইংলিশ তাও ব্যস্ত হবে স্যার। ইংলিশ অনেক সহজ, বড় বড় শব্দ হয়ে যাবে, ছোট ছোট আছর দেখবেন, অনেক সহজ হয়ে যাবে। এই রেফলা বুঝছেন? জি জি স্যার। স্যার, পরীক্ষা স্যার বাংলা ইংরেজি দুইটাই আনসার দিতে দেয় না স্যার? বুঝি নাই। স্যার পরীক্ষা যে হয়, যেমন হলো সাতলিপির পরীক্ষায় বাংলা ইংরেজি দুইটাই মানে বলে দুইটাই আনসার দিতে হবে না? ষাটলি পরীক্ষাটা কিরকম হয়, এটা হচ্ছে প্রথম একটা ডিকটেশন দিবে, হয় বাংলা হয় ইংলিশ। এটাতে আমি মনে হয় ও। 10 থেকে 15টা ক্লাসে বলেছি। দেখেন, জি স্যার। ও। প্রথম নতুন পেজে আসেন। প্রথম আপনাকে বলবে একটা পেপার দিবে, সব ক্ষেত্রেই পেপার দিয়ে বলবে আচর দেন। তখন আপনি কি করবেন? ওনারা বলবে বাংলা আচর দেন অথবা ইংলিশ আচর দেন। উপরে আপনার রোল নাম্বার লিখতে বলবে, আপনার নাম লিখতে বলবে। তারপরে বলবে যে যে বিষয়টা বানাচ্ছেন বা আচর দিচ্ছেন, হয় বাংলা হয় ইংলিশ। বাংলাতে বলে ওনারা অবশ্যই বাংলাতে বলবেন বা ইংলিশে বলবেন, যাই বলে তাই ওনারা বলবে। খাতা দিল, লেখলেন, ওনারা যদি বাংলাতে বলে অবশ্যই আপনি আচর দেওয়া যাবে, আচর তো সেম। মানে ভাঙানোর জন্য আলাদা পাতা দিবে, আর নয়তো এইটাই ভাঙাইতে বলবে এই এই পেপারে। পর্যাপ্ত জায়গা দেওয়া হবে আপনাকে। তখন আপনি যদি বাংলাতে দিয়ে থাকে ওনারা ডিকটেশন, আপনি বাংলাতেই ভাঙাবেন। বুঝতে পারছেন? এটা শেষ, টাইম শেষ, খাতা জমা নিয়ে নিবে। পরবর্তীতে আবার খাতা দিবে, দেওয়ার পর আচর দিতে বলবে। যদি প্রথমে বাংলা দিয়ে তাকে, পরবর্তীতে ইংলিশে ডিকটেশন দিবে। আচর দেওয়া শেষ, পরে আপনি ইংলিশটা ভাঙাবেন। যদি প্রথমে ইংলিশ ডিকটেশন দেওয়া থাকে, তো পরবর্তীতে আপনি বাংলা ডিকটেশন দিবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। যদি জেলাতে হয়, নিজ হুম। জেলায় হয় বা কোনো জেলাতে পরীক্ষা দিতে গেলেন, তো অল্প একটু 2-3 মিনিটের ডিকটেশন দিবে, একটা দিয়ে ছাড়িয়ে দিতে পারে, এরকম আছে। তো মিনিস্ট্রিতে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মানে ভালো ভালো মিনিস্ট্রিতে যাবেন, তখন 3 মিনিটের গতি দেওয়া হয় বা 5 মিনিটের গতি দেওয়া হয়। যে 5 মিনিটের গতি দেয়, ডিকটেশন দেয়, আপনি আধা ঘন্টা বাংলাতে দিবে। 2 মিনিট বা 3 মিনিট দেয়, 10 মিনিট বাংলাতে দিবে বা 15 মিনিট বাঙানোর সময় দিবে। আপনি বাঙানোর পরে সময় থাকবে, বাঙানো শেষ, সময় পরে থাকবে। বুঝতে পারছেন? পর্যাপ্ত সময় দেওয়া হয়। বুঝতে পারছেন কিনা এখন? জি স্যার, বুঝতে পারছি স্যার। দেখেন, আমরা বাংলাতে কিছু নিয়ম পড়েছিলাম, টান টেন টন, দান দিন দন, মনে আছে? নাত নিত নত, কার কার মনে আছে দেখেন তো। জি স্যার, মনে আছে স্যার এটা। জি স্যার, মনে আছে স্যার। এইটারও কিছু কিন্তু নিয়ম অল্প আছে ক্যাসেজ ইংলিশে। করে লিখতে হবে। ঠিক আছে? যেরকম ওই যে ছয়ের মতো নট টি থাকলে। এন, মানে কার্ভ প্রথম হবে স্যার। প্রথমে কি হবে, টি, পরে হচ্ছে এন, এন। এনটা এরকম না? এটা টোনের মতো আচর হবে, প্রথমে হচ্ছে উপরের দিকে, পরে এন, এরকম বাঁকা একসাথে লিখবেন, টি এন। ছয়ের মতো। জি স্যার। বুঝতে পারতেছেন? জি স্যার। বাংলাতে যদি বুঝে থাকেন, ইংলিশটা ওটু বুঝে যাবেন কি আছে এখানে। পরে আছে এন টি,
প্রথমে কি এন প্লাস টি উপরের দিকে যায়, প্রথমে নিচে বাঁকা, নিচের দিকে পরে টি, তো এরকম হবে এন টিটা। এন টি হলে এন আগে পরে টি। এক সেকেন্ড। ক্ষয়ের মতো হবে স্যার ওটা। যদি টি এন হয় প্রথমে টি হবে পরে এন, যদি এন টি হয় প্রথমে এন হবে পরে টি হবে। আচ্ছা, পরে দেখেন, যদি এন ডি হয়, এন ডি, প্রথমে এন পরে জি ডি, স্যার। বুঝতে পারতেছেন? পরে ডি, ডিটা হচ্ছে পূর্ণ ঘর লিখবেন। তো প্রথমে এন পরে ডি এরকম হবে, একটু বড় হবে তাই তো, স্যার। এন ডিটা একটু বড় হয়, এন টির জি স্যার। জি স্যার। থেকে বড় হবে। আচ্ছা, পরে ডি এন হয়, তাহলে কি প্রথমে ডি ডি প্লাস বড়, এন, আবার ছোট এই যে এন। ডি এন এরকম উপরে বাঁকাবেন। আগে এন আসলো পরে ডি আসলো, তো কি করব, প্রথমে এন দিব পরে ডি দিব। এই যে এন ডি, এটা উপরে বাঁকা হয় ডিএন, নিচে বাঁকা হয় এন ডি, দি এম টি হয়, প্রথমে এম প্লাস টি, এই যে এম টি এরকম হবে তাই তো, বড় করে বাঁকাবেন। জি স্যার। দি এম ডি, তাহলে এম ডি এরকম হবে আমাদের তাই তো, বড় বাঁকাবেন। বুঝতে পারতেছেন? এম ডি এন টি, এন টি মানে আগে যদি টি হয় উপরে উঠবেন, এন হলে পরে বাঁকায় দেবেন, যে আগে এন থাকে আগে এন দিয়া পরে উপরে উঠবেন। সিস্টেমটা এটা, মানে আমরা একসাথে লিখবো, আলাদা আলাদা লিখবো না। একসাথে লিখলে কি হয়, শব্দটা দ্রুত কোথায় হয়, বুঝতে হবে? গতি বাড়বে। ঠিক আছে, যে এমডি হয় এরকম আসে না, এমডি আসে আমাদের, আসে না, মোহাম্মদ দেখতে আসে না, জি স্যার। এম লিখে ডি উঠাই দিবেন আস্তে করে, এম লিখে ডি উঠাই দিবেন, একটানে হয়ে গেল। সমস্যা হবে? না স্যার। আচ্ছা, না স্যার। সমস্যা না হয়ে থেকে এই জায়গায় আটবার নতুন পেজ নিলাম। শব্দ দেখেন, লেখেন টেন্ডার। টেন্ডার। বোর্ড দেখেন, তারপরে পেজ। এটা আমি তৃতীয় পেজ, দেখতে পাচ্ছেন? জি স্যার, জি জি স্যার। স্যার। ওকে ওকে। টেন্ডার প্রথমে কি টান টেন টন, টেন হুম। টি এন টেন হয়, বুঝতে পারতেছেন? টেন, জি স্যার। ডার ডর মারতে পারবে তো, এই যে টেন্ডার, টেন ডার, টেন, স্যার বলেন। স্যার, এটা তাহলে কি দুই ঘরে লিখতে হবে? এক ঘরে লিখবেন, এর বাঁকানোটা জি আছে স্যার। কি টি এন আছে, আরে ডার ডর মারতে পারবে তো, টেন্ডার, ভালো করে খেয়াল করেন। আমি যদি না বুঝেন দুই ঘরে নেবেন, তো বুঝেন নেওয়া দরকার নেই। টি এন তো বাঁকাইলেন, এটা টি এন বুঝবেন না, এটা কিন্তু জি স্যার। টিএন, নিচের দিকে কিন্তু শ হয় না, পরে ডার, ডোয়ার মাথায় এটা বড় বৃত্ত দেবেন, ডা এই যে র হবে, এটা টেন, ডোয়ার মাথায় এটা বড় বৃত্ত, র, টেন্ডার। বুঝতে পারছেন? এগুলো লেখা সম্ভব, যদি না বুঝেন উঠান, কোনো সমস্যা নাই। বুঝছেন কি না? জি স্যার, বুঝছি, জি স্যার। আচ্ছা আচ্ছা, জি স্যার। লেখেন, বলেন। কিছু বলছেন? না স্যার। আচ্ছা, এখন টেনশন, আপনারা শনের নিয়ম পড়েছিলেন, নিয়ম চলে আসছে এখানে, বুঝাই দিই। শন থাকলে সযুক্ত করতে হয়, দ্বন্দ্বের সহকে যুক্ত করতে হবে শন থাকলে সযুক্ত করে দিবেন। জি স্যার। টেন হচ্ছে এরকম, এই যে শন, টেন শন, টেন শন, টেনশন, ঠিক আছে? আচ্ছা, পরে দেখেন ডিএন দিয়ে কি তৈরি করবেন, লেখেন ডেঞ্জার,
ডি এন প্রথমে কি ডি পরে এন, ডেন হবে না? ডেঞ্জার, জি স্যার। জোয়ার মাথায় বর্বিত যা, এই ধরো ডেঞ্জার, ডেন জার, ডেন জার। মূল কথা হচ্ছে আপনাকে টি এন ডি এন এম টি এন টি কোনটা আগে কোনটা পরে এতটুকু চিনতে হবে, আর কিছুই করতে হবে না। দেখেন ডেন্টাল, তীর হয়ে গেল কারণটা কি? ডেন্টাল, ডেন, ডি এন ছোট হয়ে গেছে, ডি এন কি হবে? ডেন। তারপরে কি আছে আমাদের? টাল। তাল। টোয়ার মাথায় একটা বড় বৃত্ত দিব, ল, ডিটা বড় করে দেন, ডিএন টাল, টোয়ার মাথা বড় বৃত্ত এই যে ল, ডেন্টাল, ডিএন ডেন টাল, টোয়ার মাথা বড় বৃত্ত ল, ডেন টাল। লেখেন ডিনার, ডিন পুরোটা একসাথে হবে, ডিনার, ডিন, ডিএন একসাথে, পরে আর আটা আমাদের বড় বৃত্ত এই যে ডিনার, খেয়াল করেন, ডান ডেন ডন ডিন একসাথে, ডিএন একসাথে হওয়ার কারণে পরে গেছে আর, আ এই ধরো আর, ডিন আর, ডিন দিলেন। আর, ডিন আর উচ্চারণ করেন, ডিন আর। জি। বুঝতে পারছেন? আচ্ছা নতুন জি পেজে স্যার। যাই, নতুন পেজে গেলাম। আচ্ছা শব্দ দেখেন, নিট, নিট, এন ডি, নিট মানে এন ডি, নিট মানে কি এন ডি। আমাদের একটা ইংলিশের নিয়ম আছে, পেয়েছেন কি না, না সামনে পাবেন, যদি পর পর বাওয়েল থাকে বেনিশ করে দিবেন, নিয়ম আছে একটা, যদি পর বুঝছি, পর বাওয়েল থাকে কি করবেন, ভ্যানিশ সামনে করে দিব পাবেন, স্যার। বেনিশ হুম, হুম। করে দিবেন। যদি পর পর বাওয়েল থাকে কি করব, ভ্যানিশ। বেনিশ এক করে দেব। স্যার একসাথে একটা থাকে, লেখা আরেকটা। হ্যাঁ বেনিশও করতে পারবেন, যদি তিনটে একসাথে বেনিশ করা যায় তাও হবে। নিট বুঝছেন? জি স্যার। আচ্ছা, পরে জি দেখেন, স্যার। হ্যাঁ টেম্পার, কম বড়। এর ভিতরে বৃত্ত আসলো কেন? হ্যাঁ? আচ্ছা বৃত্তটা বোঝা যাচ্ছে কেন, বৃত্ত আসলো কিভাবে ব্যাপার? দেখেন টেম্পার, টি এম একসাথে, টি এম একসাথে, এমটা বড় হয় তাই না, মানে জি স্যার। পার, পর মাত্রা বড় বৃত্ত র, টেম্পার, টেম পার, টি এম ওরে পার, টেম্পার। বুঝবেন না এখন? ডিএম টিএম, মানে ডিএম টিএন একসাথে হলে আপনি একসাথে করে দিবেন, ডিএন আজ আগে আসে, ডি আগে আসলে বড় হবে, জি এন স্যার। আগে আসলে এন আগে হবে, উপরের দিকে পরে উঠবে, আগে টি থাকে ডি থাকে, আগে টি দিবেন পরে ডি দিবেন, ঠিক আছে? এমডিটা মুখস্থ করেন, এমডি, এমডিটা কিরকম হয়, প্রথমে এম ম দিয়ে তারপর পরে ডি। ডি, হ্যাঁ ম দিয়ে ডি যাই দিয়ে উচ্চারণ করেন, কোনো সমস্যা নাই, উচ্চারণটা করলে হইলো, ঠিক আছে? হুম, বুঝতে পারতেছেন কথা? জি স্যার। ওকে, মূল জি কথা স্যার। হচ্ছে এম ডি এন টি এন ডি যা আছে টোটাল এইভাবে আনবেন, টান টেনের মতো নিয়ম, যদি এন আগে আসে নিচে বাঁকা হয়, যদি এন পরে আসে উপরে বাঁকা হয়, এম আগে আসে আগে নিচে বাঁকা, এম পরে আসে, এম পরে আসলো, এম এর পরে বা এন এর পরে তো উপরে বাঁকা হবে, বাঁকা কোনটা কোথায় আগে মুখস্থ করবেন, ঠিক আছে? আচ্ছা এটা নিয়ম লেখেন, নতুন পেজে গিয়ে নিয়মটা লিখে দেখেন, যদি কোনো শব্দে লেখেন, যদি কোনো শব্দে আই এন জি থাকে, যদি কোনো শব্দে আই এন জি থাকে কি করব,
একটা বিন্দু এস পড়েছিলেন? এস, জি স্যার। এটা বিন্দু দিয়ে শব্দ গঠন, এটা যুক্ত জি বিচ্ছিন্ন স্যার। বলতে কিছু নাই। বিন্দু মানে কি? ও আলাদা থাকে সারা জীবন, যুক্ত হয়ে যায়, তার কোনো উপস্থিতি থাকবে না। বুঝতে পারছেন? বিন্দু এস হ সারা জীবন আলাদাই থাকবে, মাথায় রেখেন। কারণ এটা তো বিন্দু, বিন্দু যদি কারো শব্দের সাথে যুক্ত হয় সে বিন্দু থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। বুঝেন তো? জি স্যার। ওকে, লেখেন, শব্দ লেখেন। মূল কথা মুখস্থ হচ্ছে আইএনজি থাকলে বিন্দু, আর কিছু করতে হবে না। এখন গোয়িং, গুরুত্বপূর্ণ। গোয়িং, আইএনজি বাদ কেন? বাদ আইএনজি জন্য কি করবেন? বৃত্ত। আরে বৃত্ত না, গোর জন্য। বিন্দু। গো। জি স্যার, জি আইএনজি, স্যার। আইএনজি এ হচ্ছে শুধু বিন্দু। বিন্দু। আচ্ছা, দেখ গো, তো গো কি করবো? গোর মাথাটা ও দিব, গো এই যে বিন্দু, গোয়িং। বিন্দু। গো লেখে আইএনজি কি হবে? গোয়িং হবে না? জি স্যার। আচ্ছা, লেখেন কলিং। জি স্যার। আইএনজি দেখবেন আজকে থেকে আইএনজি বাদ, আইএনজি কারণে বিন্দু। কল, কল ও কল, এই যে আইএনজি, কল ইং, কল ইং হবে না? জি স্যার হবে। এখন ডুইং, দেখেন ডো লেখেন, ডুইং, ডো আইএনজি, ডুইং, ডুইং, ডো লেখে আইএনজি। রানিং, আইএনজি বাদ, রান লেখেন, রোয়ার মাথায় বড়বৃত্ত রা দন্তন্য রান, এই যে আইএনজি, রানিং। জি স্যার। রান ইং, রান, রানিং। যে কামিং হয়, এই পাশে দেখেন, কামিং, কাম লেখা কাম আইনজি। লিখবেন, আইএনজি বাদ দিবেন, তাহলে কাম। কয়ের মাথায় বড়বৃত্ত, এই যে ম, কাম। ম। বাংলা কাম। ইংলিশ একই উচ্চারণ, একই আচর, কাম আইএনজি, কাম আইএনজি, কামিং। কামার সাথে আইএনজি বিন্দু দিলে এটা হবে কামিং। কামিং। আচ্ছা, এখানে রিডিং, রিডিং। রিডিং, রি, রয়ের মাথায় সুরভিত রি, ডি, রিড, এই আইএনজি, রিডিং, রিডিং। ঠিক আছে? টিচিং, কর। টিচিং বলেন, টিচ, টি এর মাথায় সুরভিত টি, আবার চ, টিচ, এই আইএনজি, টিচিং, টিচ ইং। খেয়াল করেন, টিচ ইং হবে না? জি স্যার। বুঝতে পারছেন কি না? লেখেন জি স্যার। মিটিং, জি স্যার। এরকম গুরুত্বপূর্ণ বিষয়। স- নিয়মটা কিন্তু অনেক সহজ, শব্দগুলো আসবে, গোয়িং আসবে, কামিং আসবে, রানিং আসবে, টিচিং আসবে, মিটিং আসবে, শব্দগুলো আসবেই। আইএনজি আসলে বিন্দু, কোনো মিটিং। কথা নাই এখানে। মিট লিখবেন এখন, এই যে মিট, আইএনজি, মিটিং, মিট ইং, মিট ইং। ইংলিশ সহজ না কঠিন? সহজ ইংলিশ। স্যার। ইংলিশ বাংলার থেকে সহজ, ইংলিশ বাংলা বাংলার অনেক থেকে কঠিন স্যার। সহজ। আপনারা কঠিন শেষ করে ফেলছেন, এখন শুধু দৌড়াবেন। আপনাদের এখন দাঁড়ায় থাকার সময়ই নাই, দৌড়ে দৌড়ে পার হয়ে যাবেন। আচ্ছা, আরেকটা অধ্যায় দুইটা আপনাদের জন্য। আপনাদের বুঝতে হবে ওই জায়গাটায় একার, আকার, ওকার, আছর, বর্ণ, এগুলা এগুলো বুঝতে পারেন আপনাদের, আর কোথাও আটকিবেন না। এখন শুধু নিয়ম পাবেন, শুধু নিয়ম। ঠিক আছে? আচ্ছা, র্যাপ পড়া পড়লেন, জি স্যার। আইএনজি পড়লেন, টান টেন পড়ছেন? জি স্যার। টান টেন সহজ না কঠিন? জি স্যার। সহজ একবারে স্যার। সহজ। টি এনটা একসাথে করে, আর কিছু করতে পারেন, টি এনটা একসাথে করে দিবেন। আচ্ছা, আর একটা নিয়ম পারেন, সহজ, সবই সহজ। যদি কোনো শব্দে এইচ থাকে, যদি কোনো শব্দে এইচ থাকে বা এইচ এর মধ্যে উচ্চারিত হয়, আমরা কি করি জানেন? বিন্দু দিয়ে শব্দ গঠন করি। এইচ থাকলে বেসের মধ্যে উচ্চারিত হবে, বিন্দু দিয়া জি স্যার। শব্দ গঠন করতে হবে। ঠিক আছে কিনা? সমস্যা জি হবে? স্যার। না স্যার। দেখেন,
সমস্যা হবে না। দেখেন হেল্প, হেল্প উচ্চারণটা কিরকম হয়? হেল্প, হয়ের মাথায় একার ল প একসাথে হয়, এরকম হয় না হেল্প? তো আমার কি আছে, হ কি একটা জি স্যার। বিন্দু, হর মাথার একার জি কি স্যার। একটা, এক একটা বড় বৃত্ত, পরে হেল্প, এ এল পি, হেল্প হবে না? হর মাথায় বিন্দু, এ এল পি, হেল্প। হেল্প উচ্চারণ করেন, সুন্দর করে উচ্চারণ করেন। হুম, হ্যাজ, হুম। হ্যাজ ওই লেসনে পড়ছেন, ওইটাই পড়বেন, এটা আর পড়া দরকার নেই। হ্যাজ কোথায় পড়ছেন মনে আছে? ওই প্রথম আমি আমার আমরা আমাকে পড়েছেন না? এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ পড়ছেন? জি ওইখানে স্যার। আছে, দেখেন পড়ছি। হ্যাপি। জি স্যার। যেটা একবার মুখস্থ করবেন ওইটা দিয়ে ধরবেন, এর দুইটা মুখস্থ করার দরকার নেই, একটা দিয়ে হবে। হ্যাপি উচ্চারণটা কিরকম হয়? হ্যাঁ, হ্যাপি এরকম হয় না? তো হ্যাঁ হওয়ার মাত্রা এ, হ্যাঁ পর মাত্রা চুরবিত্ত পি, হ্যাপি। হ্যাপি এস থাকলে এস দিতে হবে। যদি কোনো শব্দ এস দিয়া গঠন হয় তখন এস দিয়া শব্দ গঠন করতেই হবে। এস মানে কি? এস মানে বিন্দু, হোম, এস ও এম, হোম। উচ্চারণ করেন এস, হচ্ছে ও এম, ওটা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, যে আপনি একবারে দিয়ে দেন, এভাবে এক টানে দ্রুত হবে, হোম, হচ্ছে হোপ। এস এই যে ও পি, হোপ হবে না? এরকম হোপ, বুঝতে পারছেন? হোপ জি স্যার হবে। সহজ না? শব্দগুলো কিন্তু প্রতিটা শব্দ জি ইম্পর্টেন্ট। স্যার। আচ্ছা, লেখেন হানি, মধু, হানি, হ আকার, তন্তনা রস্বইকার, হ জন্য একটা বিন্দু, আকার হা, নর্মাদা সুরবিত নি, হানি, হানি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সমস্যা হবে? না স্যার। যদি কোনো শব্দে এস তাকে এস এর মতো হয় তখন আমরা কি করব? এস দিয়ে শব্দ গঠন করব। লেখেন হ্যালো, হ্যাঁ কিরকম? পর মাথা এ হ্যাঁ, লোয়ার মাথায় ও, হ্যালো, হ্যালো হবে না? হবে? জি স্যার। বুঝতে পারেন না মনে হয়, বুঝতে পারছেন? জি বুঝতে জি স্যার। পারছেন স্যার কিনা? বুঝতে পারছি। আচ্ছা, জি নতুন স্যার। নিয়মে যান। নতুন নিয়মে আসি, মাত্র বলেছিলাম একটা নিয়ম, এই নিয়মটা দেখেন। দেখেন, যদি কোনো শব্দে লাস্টে আর থাকে, তার আগে এ থাকে, এটা বেনিশ করে দিবেন। এটা মূল কথা হচ্ছে যে পর পর বাওয়েল থাকে, কিছু বল এখানে বেনিশ করে দিবেন। এরকম আর, তার আগে এ থাকতে পারে, ই তাকে এর উচ্চারণ করে, তখন কি করবেন? এই এটা বেনিশ করে দিয়ে শুধু আরটা লিখবেন, পারবেন না? স্যার আরেকবার একটু নিয়মটা বলেন স্যার, মানে বলেন, যদি কোনো বলতেছি। দেখেন, যদি কোনো শব্দের শেষে আর থাকে বা এর মতো উচ্চারিত হয়, লেখেন, যদি কোনো শব্দের শেষে আর থাকে বা এর মতো উচ্চারিত হয় তাহলে উক্ত শব্দ গঠন করার সময় আটা বাদ দিতে হবে। এই আটা বাদ দিয়ে শুধু আরটা লিখবেন, আবাদ আর, এই যে আরটা লিখতে হবে। ঠিক আছে? যেরকম ধরেন, সবাই বোঝা যায়, বুঝতে পারবেন, রাইটার, রাইটার, খেয়াল করেন, প্রথমে গেছে রাই, দেখেন, রোয়ার মাথায় আই, রাই, রাইট। টার, তোমার মাথায় আকার দেওয়ার কথা ছিল, পরে আর, এখন আমরা কি করব? তোমার মাথায় আ- আকারটা হবে না, রাইটারটা হবে রাইটর, এটা বেনিশ করে দিলেন বাওয়েল। রাইটার হবে কি? রাইটর, আকারটা বেনিশ করে দিলেন। রাইটার কি বলেন? রাইটর।
বুঝেন নাই মনে হয়। জি স্যার, স্যার বুঝছি এটা স্যার, আরেকবার। রাইট অফ, মানে ইটা স্যার ভ্যানিশ আরের করে দিচ্ছি আমরা। দেখেন, আরের আগে এ থাকে, আরের আগে এ উচ্চারিত, এই এটা বিনিশ করবেন, আরটা লিখলে হবে, এই বর্ণটা লিখলে হবে শুধু। আরের আগে এ রাইট। থাকবে, এটা বিনিশ করে দিবেন, মানে বাহুলটা বিনিশ করে দিবেন, শুধু আরটা লিখলে হবে। আরটা হচ্ছে একটা বর্ণ, আর আমাদের এটা কার হিসেবে আসে, বুঝছেন? এই জন্য এটা বিনিশ করতে পারবেন। রাইটার হবে কি? রাইটর, দেখেন টিচার। স্যার টিচার হবে কি? টিচর। টিচর, টিচর আকারটা বাদ। টিচার হবে কি? টিচর। কেউ হয়েছে, বুঝতে পারছেন? টিচার হবে, টোচর টিচার হবে টিচর। পরে দেখেন ভোটার। প্রথমে কি আছে? বোয়ার মাথায় ওকার, বো। ভ আছে স্যার। টার, টো আকারটা বাদ যায়, আর একটা হবে বোটার। হওয়ার কথা ছিল এরকম, দেখেন, বোর মাথায় ও বো, টোয়ার মাথায় আকার র, এরকম হওয়ার কথা ছিল না? আমরা এটা জি বাদ স্যার। দিব, বাদ দিয়ে শুধু ভোটর লিখবো। ভোটার, বোর মাথায় ও বো, ট র, ভোটর। বোর মাথায় ও, ট র, ভোটর। একারটা আকারটা বাদ দিবেন, বাদ দিয়ে শব্দ গঠন করবেন। ঠিক আছে? লেখেন পিকচার। ভট- পিকচার, পিকচারটা কিরকম হয়? পর মাথায় শুরু হইতে পিক, পিক। চার, চার হবে চর। পিকচার, পিকচর, পিকচার, পিকচর। দেখেন বেটার। বেটার, বে কি? বর মাথায় বড় হইতো বে, টার হবে টর। বেটার, বেটর, বেটার। লেখেন ফিউচার। ফিউচারের ব্রিফ লেখেন পছর, পছর। ফিউচারের ব্রিফ পছর। ফিউচার ব্রিফ আছে, লিখে রাখেন পটর। ফিউচার কি হবে? পটর উচ্চারণ করে দিচ্ছি, বছর। পচর। চর। লিখে রাখেন এটা, ফিউচার। রাইডার, রাইডার কিরকম হবে? রয়ের মাথায় আই, রাই। ডার হবে ডর, রয়ের মাথায় আই, রাই। ডারটা হবে ডর, রাইডার। বুঝতে পারছেন? লেখেন মিটার। মিটার, মোর মাথায় শুরু হইতো মি, টারটা হবে টর। মিটার, মিটর। ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তো কি করতে হবে? যদি আর থাকে, আর এর আগে এ থাকে, এ বেনিস, শব্দ সহজ হবে না কঠিন হবে? এগুলো সহজ হবে আসবে। স্যার। ভোটার, পিকচার, রাইটার, তারপরে মিটার, মিটার। ফিউচার, টিচার। এই টিচার রাইটার বেশি আসে, ভোটার এগুলো বেশি আসে। বুঝতে পারছেন? জি স্যার। পারবেন না আসলে? জি স্যার। ইনশাল্লাহ। আচ্ছা, আগাই। জি স্যার। আপনারা তো পাবো না, সামনের সপ্তাহে পাই কিনা আল্লাহই জানে। কই যাবেন কেন স্যার? স্যার? সবাইকে তো না, পাওয়া যায় না। হয়ে গেল। একজনের পাই, দুইজন। ও পরে কে আসছেন? মিনহাজ ভাই, মিনহাজ ভাই মনে হয়। মিনহাজ ভাই, দেখেন স্যার তো আমি দুইটা। একটু ব্যস্ত স্যার স্যার ছিলাম স্যার তো। স্যার মিনারুল ভাই। উনি
আপনার নাম কি ভাই? মোহাম্মদ মিনারুল ইসলাম ভাই না? দেখতেছি আপনার নাম কি। জি ভাই, জি ভাই, হ্যাঁ, আমি তো প্রত্যেক মিনারুল দিনই আসি, ইসলাম। একটু লেট হয়ে গেছে আজকে। আচ্ছা, ওই দুজনকে চিনেন কিনা দেখেন তো। কোন দুইজন স্যার? যারা আছে আপনি ছাড়া। এই জন্য বললাম ওনাদের পাবো না। ওনারা গত সপ্তাহে পাইছি, এই সপ্তাহে ওনারা আসেই নাই। ওই যে হয়তো সামনের আপনার সপ্তাহে আসবে জান্নাতে না। আপু তো আসে মাঝে আসে না। সাঝে। এই সপ্তাহে উনি ঠিক আসে না, আছে আজকে আসছে। হয়তো স্যার। সামনের সপ্তাহে আসবে না, পরের সপ্তাহে আসবে। ওনারা গ্যাপ দিয়ে দিয়ে আসে, ব্যালেন্স করে ওনারা। না, গত সপ্তাহ মানে গতকাল একটু স্যার সমস্যা ছিল, মানে গত ক্লাসে আর গত কি স্যার। ক্লাসে এই যে একজন আসছে, এই যে মিনারুল ইসলাম ভাই। এই স্যার আবার চেষ্টা করি স্যার। দেখছেন, ওনারা নাই। যারা আজকে আসে নাই, আগামী ক্লাসে আসবে। আপনারা আসবেন না। পরবর্তী ক্লাসে হবে কি, ওনারা আসবেন আপনারা যাবেন। কি সুন্দর ব্যালেন্স করতেছেন আপনারা। আপনাদের নোবেল দেওয়া হবে একটা ক্লাস শেষে, মানে ব্যাচ জি শেষে। স্যার, আপনারা এটা প্রাপ্য পাবেন। এটা পাবেন। ইনশাল্লাহ। না, আপনি দেখেন, এই আজকে যারা আছেন গত ক্লাসে কেউ ছিল না। গত ক্লাসে যারা ছিল না আজকে আছেন, কি সুন্দর না? এটা গত ক্লাসে বলেছি। কে জানি ছিল, ওনারা হয়তো শুনতে পাবে। আগের ক্লাসে এরকমই হয়েছে। আগের ক্লাসে স্যার যে আর্জুনা আপু ছিল, ওই তো আচ্ছা, নাই। উনি আজকে নাই। ওই নেই। হ্যাঁ। ওনার মনে হয় ম্যাচ এই তো শেষ হয়েছে। বললেন। ম্যাচ শেষ। এরকম অনেক ম্যাথ থাকে, বাচ্চা থাকে, জব থাকে, অনেক সমস্যা থাকে। এই জন্য তো আমাদের অনলাইন। কিন্তু এই ব্যাচের মতো ইনশাল্লাহ। সুন্দর ব্যালেন্স করা ব্যাচ আমি পাই নাই। স্যার ওই আপুর পরীক্ষা দেয় স্যার, না আপুর মাস্টার্স হ্যাঁ, পরীক্ষা। ঠিক আছে, কিন্তু এই আপনাদের যে সুন্দর একটা ব্যাচ, আমি আর একটা ব্যাচও পাই না। কি সুন্দর! 3 জন 4 জন 5 জন, কিন্তু রেগুলার না। আজকে যারা আছেন আগামী ক্লাসে থাকবেন না। আপনারা চুক্তিবদ্ধ নাকি ওনাদের সাথে? ডেট কি আপনারা না ফিক্সড স্যার, করেছেন? না, কি কেমনে কি করলেন তাহলে? তো ব্যালেন্স করেন কি করে? পেস লাগে না তো। না, দেখেন, যারা গত ক্লাসে ছিল আজকে একজনও নাই। আপনারা আছেন, দেখেন আগামী ক্লাসে কয়জন আসেন, বা নতুন কেউ আসবে। ওই যারা আসে নাই ওনারা আসবে। জি স্যার। আমি ভাবতেছি শিডিউলটাকে কি সুন্দর করে আপনারা করছেন কি না। এই যে এই তারিখে এই ডেটে ওইজন যাবে, ওনারা 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 ভাগ ভাগ করে দিয়েছেন কিনা। না সুন্দর স্যার। একটা শিডিউল করেছেন একটা সেই। এখন কথা হচ্ছে, যা পড়বেন মনোযোগ দিয়ে আনসার দিবেন। যদি সমস্যা থেকে জি থাকে, স্যার। ক্লাসে আসতে পারবেন না, সমস্যা থাকবে, বিভিন্ন সমস্যা থাকবে। আপনার কাজ কি, রেকর্ডটা দেখে সুন্দর করে নিয়মটা সুন্দর করে মুখস্থ করবেন। মুখস্থ করার পরে আনসার দিবেন। গ্যাপ রাখবেন না। দেখা যায় আপনার 3 দিন 3টা 4টা ক্লাস মিস হয়। দেখেন, 3টা ক্লাস মানে কি 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে এসে দেখবেন যে 1 সপ্তাহ পরে কিন্তু অনেক হয়ে যায়। হয় না? পরে জি কিন্তু স্যার। আনসার দিতে গেলে কষ্ট। আমাদেরও হয়, আপনাদের হবে, এটা স্বাভাবিক। আপনারা তো রোবট না। 1 সপ্তাহ পর একদিনে শেষ করতে অনেক ঝামেলা। চেষ্টা করবেন সমস্যা যখন ফ্রি হবে, সমস্যা দূর হবে, ওই দিন রাতে দিনে যখনই সময় পান রেকর্ডটা দেখে ওইটা ব্যালেন্স করার। নয়তো 1 সপ্তাহ পড়াটা একদিনে ধরলে পাগল হয়ে যাইতে পারে। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার, সমস্যা আচ্ছা, হবে স্যার। এই 1 সেকেন্ড। নতুন পেজে যান। নতুন পেজ পেয়েছেন? জি স্যার। আচ্ছা, নিয়ম পড়েছিলেন? মনোনমন নিয়ম, মানমেন মন, মানমেন মন মিন পড়েছিলেন না? জি স্যার। তার জন্য কি করতে হয় জানেন?
ম যুক- এটা বড় ম। বিচ্ছিন্ন করতে হয় স্যার এটা। না, যুক্ত, বিচ্ছিন্ন কেন? বড় ম। বড় ম দিতে ও হবে। সরি স্যার। জি দেখেন, স্যার। এরকম ইংলিশেও একটা আছে, যুক্ত করতে হবে। যেরকম ধরেন মাম, এই যে এম ইউ এম এভাবে থাকবে, তারপরে এম ই এম, বড় করে দিই। এ, না বুঝতে পারলে বলবেন আবার। মেন, মানে মূল কথা হচ্ছে এম এন, এন এম, এম এন, মাঝখানে কয়েকটা শব্দ থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। সবগুলোর জন্য একই নিয়ম। নিয়মটা কি? এম প্লাস এন, ঠিক আছে? বা এন প্লাস এম, একই। যেরকম কিরকম হয়, প্রথম হচ্ছে কি এম প্লাস এন একসাথে করবেন, বড় হবে, তাই তো? বড় হবে জি না? স্যার। এম এন একসাথে করবেন তো বড়ই হবে। এম এর থেকে একটু বড় করবেন। তো এখানে যদি দেখেন প্রথমে এন প্লাস এম, তো একই আনসার হবে, তাই না? একটু বড় এম হবে। বুঝতে পারছেন সংজ্ঞা? জি স্যার। সংজ্ঞা বুঝতে হবে। আচ্ছা, যদি সংজ্ঞা না বুঝেন আবার জিজ্ঞাসা করবেন, সংজ্ঞা না বুঝে যাবেন না। সংজ্ঞা বুঝতে পারেন, আনসার দিতে পারবেন। আনসার তখনই দিতে পারবেন, আনসার তখনই সুন্দর হবে যখন ওই যে প্রথম পড়েছেন লেসন গুলা, আনসার গুলা ওইগুলো জি যদি স্যার, ক্লিয়ার থাকে সব সম্ভব, বর্ণগুলো মেন। সব সম্ভব। দেখেন, দেখেন মানি, মানি, তো এই যে এম ও এন, এটার জন্য কি মানি, মান মেন মন কি করবো, এটা বড় মধ্যে দেবো, তাই না? উচ্চারণ করেন মানি, ইয়ে সাথে ই দিয়ে দেন, এটা হুম। হচ্ছে মানি। এটা মান ই, মানি। আসর দেন, লেখেন ম্যানার, ম্যান আর ম্যান কিরকম, মান মেন মানে বড় ম্যান, ম্যান আর, এই যে আর ও ম্যানার, ম্যান আর, ম্যান আর। লেখেন ম্যানেজার, ম্যানেজার। তো মান মেন মন কি বড় ম, মে, এই যে মেন এ, বড় ম, মেন পরে গেছে মেন এ, যার, জন্মাতে পারবে তো যা, এই যে র, মেন এ যার, মেন এ যার। বুঝতে পারছেন? জি স্যার। হবে না? মেম্বার, মেম্বার, এই যে মেম বার, বারটা হবে বর, তাই না? কেন হলো বর? হওয়ার কথা ছিল এরকম, খেয়াল করেন, হওয়ার কথা ছিল কি যে এম এম বড় হয়েছে, আর বার বর মাত্র বড় হইতো বা, এই যে র, এরকম হওয়ার কথা ছিল। এইটা আমি কেন লিখলাম, এর নিয়ম আছে একটা। মেম্বারটা মেম বর হয়েছে, বুঝতেছেন কিছু? জি স্যার। হ্যাঁ, কেন হইলো বলতে পারবেন কেউ? না পারলে বলেন, আমি বলতেছি। জি স্যার, কোশ্চেনটা দেখেন, বুঝিনি। আকাটা ভাওয়ালটা আচ্ছা বাদ আচ্ছা, দিতে দেখেন, হবে। যদি কোনো শব্দে আর থাকে, তার আগে এ উচ্চারিত হয়, এটা বর্বৃত্ত থাকে, তাহলে এটা বেনিশ করে শুধু আর লিখবো। মাত্র পড়ছেন, মাত্র। তাহলে কি হবে, এই যে এটা বেনিশ করে শুধু আরটা দিলে হচ্ছে। মেম বার হওয়ার কথা ছিল বার, আমরা দিচ্ছি মেম জি স্যার। বর, তা আর এর আগে এটা বেনিশ করে দিলাম। সমস্যা হবে? জি স্যার। জি স্যার। সমস্যা হলে বলেন। না স্যার, সমস্যা হবে না। সমস্যা হবে না। উচ্চারণ আর হচ্ছে আপনার নিয়ম ফলো করবেন, উচ্চারণের উপর আসর দিবেন, আর নিয়ম দেখবেন, দেখবেন কি একটা শব্দে দুই তিনটা নিয়ম পাবেন। একাধিক নিয়ম এখন পাবেন, একটা নিয়ম দুইটা নিয়ম পাবেন একটা শব্দতে গিয়া। বুঝছেন? স্যার বাংলাতে তো ছিল দুইটা। এরকম দুইটা তিনটাও পাইতে পারেন, সমস্যা হবে না। তিনটা স্যার পাই নাই। পাবেন, দাঁড়ান না, শুরু করছেন মাত্র ইংলিশ। এখন বুঝছেন কি করবেন এখন? জি স্যার। আচ্ছা, লেখেন ম্যানার,
এই যে বড় ম, ম্যান, এই যে আর, ম্যানার হবে না? আরটা বেনিশ হয়ে গেছে। ম্যানারটা কি উচ্চারণ জানেন? মর। এটা তো ম ধরেন, পরেরটা আর ধরেন, উচ্চারণটা কি হবে? বুঝেন নাই? শুনতে পাচ্ছেন? জি স্যার। এইটা জি স্যার। বুঝতেছেন? জি স্যার। জি স্যার। আগাবো। আর কটা শব্দ দেখাই। আগে স্যার। শব্দ দেখেন, নাম্বার লেখেন। নাম্বার, নাম কি? বড় ম, নাম্বার, নাম্বার হবে না? জি জি স্যার স্যার। হবে। আকার দিলে কিন্তু দেখেন, আকারটা যখন দিবেন বড় বৃত্তটা, সময় বেশি লাগবে। তাহলে আপনি আরো দ্রুত হচ্ছে, তো আপনি কেন বেশি লাগাতে যাবেন? ঠিক না? জি স্যার। ওকে। আচ্ছা, পরে লেখেন মনিটর। তো মন, এটা হচ্ছে মন, মনিটর, টরটা যে টর, মনিটর হবে না? মনিটর, জি স্যার হবে। মনিটর। এমটা অত বড় করা দরকার নেই, আপনি যাই এম লেখেন। আমি আরো ক্লিয়ার করে দিই, দেখেন। আপনি এম লেখলেন এতটুকু, এন লেখলেন এতটুকু, হবে, কোনো সমস্যা নাই। তারপর একটু বড়টা একটা ইয়া দিয়ে দিলেন, এম এন হয়ে গেল। আপনি যখন এমটা এতটুকু লিখবেন না, এনটা এর অর্ধেক লিখলে তো হচ্ছে, তাই না? জি স্যার। তাহলে এর একটু বড়টা করে দিবেন কি, এম এন হয়ে গেল। এত বড় দরকার নাই। তো মাপকাঠি আপনার আঁচের উপর নির্ভর করবে। ঠিক আছে, এত বড় আঁচড় দিতে গেলে সময় বেশি লাগবে। আপনার সময় শর্টকাট, সময় তো বেশি নাই, কারণ মিনিটে অনেক শব্দ আঁচড় দিতে হয়। দেখেন মেন্টাল, মেন্টাল, মেনের জন্য কি? পরবৃত্ত, টাল টোয়ার মাথা পরবৃত্ত ল, মেন্টাল, মেন্টাল। সমস্যা হবে? না স্যার। পারবেন না? ইনশাল্লাহ স্যার পারবো। আজকে যা পড়েছেন অনেক সহজ, তবে অনেক গুরুত্বপূর্ণ। ইংলিশ কিন্তু আসলেই সহজ, সাতলিপি আরো সহজ। আপনার কঠিন কাজ শেষ, বুঝতে পারছেন? জি স্যার। আপনি যা জি কঠিন স্যার। কাজ করার দরকার শেষ করে দিচ্ছেন, আর কোন কঠিন কাজ নাই। ইংলিশটা একবারে পানি পানির মতো সহজ। এখন বাংলাতে কিছু ব্রিফ আছে। আগামী ক্লাস কবে হবে? ক্লাস স্যার বুধবার। বুধবার দিন। আগামী ক্লাস বুধবারে। বুধবার, বাংলায় কিছু ব্রিফ থাকবে, সাথে ক্লাস হবে। আর আপনারা অবশ্যই কষ্ট করে হলেও আচর যা দিবেন, ওইটা একটা পিডিএফ করবেন, 4-5টা পেজ যাই লেখেন। জি স্যার। আপনাদের অফিস টাইম ব্যতীত যদি সময় পান আচর দিবেন। অবশ্যই সময় যদি পান, অবশ্যই নিয়ে পেপার নিয়ে চলে যাবেন, একটা খাতা অবশ্যই রেখে দিবেন। আর ওইখানে বসে বসে আচর দিবেন। পুনের ছবি ওটা নিয়ে নেবেন, 2টা অধ্যায়, 3টা অধ্যায়, 2টা 3টা নিয়ম। অবশ্যই 3টা নিয়মও শেষ করতে পারেন কোনো কারণে। অবশ্যই অবশ্যই একটু ফোন কম চালাইলেন। বাসায় এসে আধা জি ঘন্টা স্যার। পড়লেন, আধা ঘন্টা কিন্তু 4-5টা লেসন আচর দেওয়া যায় ভাই। আপনি যেভাবে ব্যাখ্যা দিবেন দেওয়া যায়। দৈনিক 1 ঘন্টা করে আচর হ্যাঁ দেন, সকালে বা স্যার। বিকালে। তো সকাল বিকাল 2 ঘন্টা আচর হয় আপনার। বুঝতেছেন? 7 দিনে 14 ঘন্টা, 14 ঘন্টা লাগে না একটা বই শেষ করতে আচর দিয়ে? তাহলে একদিনে, 1 সপ্তাহে আপনার একটা বই শেষ হয়। সময় নষ্ট করেন না। আপনারা আগে 30 পাইতেন, এখন 32 পাইছেন, আরো কঠিন হবে। বুঝতেছেন? জি স্যার। জি আগে স্যার। জেলা কোটা ছিল, তাও নাই। এখন আপনার জেলাগোড়া তো স্যার আমরা ঠকতাম স্যার। জেলাগোড়া বাদ আপনার দেওয়া ভালো হয়েছে। টাঙ্গাইল জেলা না? জি স্যার, টাঙ্গাইল আপনি জেলা। জিততেন। বরিশাল, যশোর, কিছু কিছু জেলা ছিল, সাতক্ষীরা, অনেক জেলা আছে, রাঙ্গামাটি, বান্দরবন, ওগুলো ব্যতীত টাঙ্গাইল অনেক জেলা পায়। টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা, অনেক জেলা পায়, মাদারীপুর, ওরা সব জেলা পায় মোটামুটি। আর আপনার আর একটা প্লাস পয়েন্ট, কর অঞ্চল পান। জি স্যার। আপনি এখন ক্ষতিগ্রস্ত হবেন 32 যাওয়ার কারণে। যারা 32-এ ছিল বা 30-এর লাস্টের দিকে ছিল, ওরা যে কি একটা প্রিপারেশন নিচ্ছে এটা বলা বাহুল্য। জি স্যার। বুঝতেছেন? ওরা অনেক বুঝছি। কঠিন জি পরিশ্রম স্যার। করছে লাস্ট মুহূর্তে সবাই, যখন দেয়ালে পিঠ থেকে যায় সবাই পরিশ্রম করে, আগে সবাই অবহেলাতে কাটায়। এখন ওদের সাথে আপনাদের টক্কর দিয়ে চলতে হবে। অবহেলা জি করার স্যার। সময় জি নাই। ফেসবুকে ঢুকেন না,
মেসেঞ্জারে ঢুকেন না, ও হয়তো সময় কাটায়েন না, খাওয়া দাওয়া করে বা অফিস থেকে আসা বা যারা অফিসে যান বা কিছু করেন, ফোনটা হাতে নেন, 5টা মিনিট দেখেন কি অবস্থা দেশের খবর খবর নেওয়ার জন্য ভালো। 5 মিনিটের কথা বললা যখন ফোনটা রাখেন, দেখেন 2 ঘন্টা হয়ে যায়, কইতে পারেন না, বেশি হয়। রাইট স্যার। 5 মিনিটের জন্য আপনি নেন, নিয়ে কি করেন, ফেসবুকে ঢুকেন, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে 5,000, কারো বেশি কারো কম, দেখা যায় 100-র উপরে পোস্ট আসে, আপনি কি করেন, লাইক দেন, কমেন্টস করেন না, স্যার। কি করেন, এটা লাভ কি জি আপনার স্যার। না ওর? স্যার অন্যজনের ওর ভিডিও লাভ। দেখেন, অন্যজনের কি অনেক ভিডিও থাকে, ভিডিও গুলা দেখেন, দেখার পরে কি হয়, ওর লাভ হয়, ওর ইনকাম হয়, আপনার ক্ষতি। ক্ষতি কোথায়, ঘন্টা ঘন্টা যাচ্ছে, পড়াশোনা থেকে যাচ্ছে। এটি ব্যালেন্স করেন, হিসাব করে দেখেন, একদিনে কয় ঘন্টা ফোন চালাচ্ছেন, টাইমার আসে না আপনার ফোনে? স্যার। জি স্যার। টাইমার রাখবেন, দেখবেন চালানো তো কয় ঘন্টা ফোনে যায়, কত ঘন্টা পড়েন কিনা একটু খেয়াল করবেন, কারণ সময়টা স্যার, আপনার, লাইফটা স্যার, আপনার। দুইটা কোশ্চেন স্যার, দুইটা। হ্যাঁ, শিওর। একটা কথা হলো স্যার, আমাদের স্যার ওই যে স্যার ইংরেজির ক্ষেত্রে যে সমস্যাটা স্যার, যে ভার্ব গুলো আছে না স্যার, হ্যাজ, হ্যাড, হ্যাভ, এগুলার ক্ষেত্রে স্যার এটা যদি আলাদা একটা মনে করেন যে একটা নোট, মানে এই ক্লাসটা যদি মানে একটা ক্লাসের একটা সময় যদি স্যার এটা এগুলো দিয়ে দিতেন, এটাতে 2টা ক্লাস হয়েছে, 2টা না 3টা ক্লাস হয়েছে, মানে খালি অক্সিলারি ভার্বটা যেটা স্যার, মানে 3টা ক্লাস হয়েছে এটার উপরে। এটার উপর আছে না স্যার, এটা তো করে নেই হয়তো। পেয়েছেন? না না স্যার, করা হয় নাই। স্যার। এক এটা তো সেকেন্ড দাঁড়ান, ব্রিফ আছে এক ওগুলা। সেকেন্ড, এক সেকেন্ড, ভার্বের যেগুলো বললো এটা ব্রিফ আছে তো। ওইখানে যাওয়া লাগবে না, আরেকটা বলতেছি। মানে আমি বলছিলাম কি মানে স্যার, আপনার মানে কথা বুঝতে পারছি আমি, স্যার। আপনার গ্রুপে ঢুকে নিয়ে দাঁড়ান। আপনার গ্রুপে ঢুকবেন, ঢুকার পরে ফটোতে যাবেন, ওই আপনার যে গ্রুপ আছে, ওকে গিয়ে স্যার। একবার নিচের দিকে 2, 4, 5 নাম্বার 2টা পেজ দেয়া আছে, 4 নাম্বার 5 নাম্বার 2টা পেজ দেয়া আছে, 2টা দেখবেন, সুন্দর করে দেখবেন। এটা মুখস্থ হওয়ার কথা ছিল, সবাই মনে হয় মুখস্থ করেছে কিনা? জি স্যার, অনেকবার তো ধরেওছেন ওই বিষয়ে। এটা 3টার উপরে ক্লাস হয়েছে, এটার উপরে আর বর্ণের উপরে, ঊর্ধ্বগামী নিম্নগামীর উপরে। আপনারা ক্লাস মিস দেন তো এই জন্য খেয়াল থাকে না। এই 2টাতে যদি কেউ শেষ করতে পারেন, ইংলিশ টু বাংলা, এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যার শ্যাল শুড ক্যান কুড ওভার অফ দা আছে, সব এখানে দেওয়া আছে। একটা দিয়ে একটাই ধরবেন, একটা দিয়ে একটা আছর, একটা শব্দ দিয়ে একটাই আছর, ওইটা যদি আপনারা ধরতে পারেন, ইংলিশে আপনি ফার্স্ট, আপনি ফেল করবেন না। ইংলিশে আপনি ফার্স্ট করবেন, ফেল করবেন না। ওই অক্সিলারি ভাবে ধরতে পারেন, আপনি দেখবেন পেপার নেবেন, দেখবেন একটা সেন্টেন্স তৈরি হয় 8টা 10টা 5টা 6টা ওয়ার্ড দিয়া, একটা 2টা ওয়ার্ড বড় থাকে আর সব অক্সিলারি ভার্ব, দেখেন আপনি। জি স্যার। 10টা ওয়ার্ডের বেলায় দেখবেন 3-4টা ওয়ার্ড থাকবে অক্সিলারি ব্যতীত, আর সব অক্সিলারি। বা আপনি জি 100 ওয়ার্ড একবার নেবেন, নিয়ে দেখবেন অক্সিলারি কটা আছে, আর এখানে আমাদের ব্রিফ দেওয়া দেওয়া আছে, 70টা ব্রিফে চলে যাবে, আর 30টা দেখবেন যে আপনার আসর দেওয়া লাগতেছে। জি স্যার। আপনি ওইখান থেকে ফাঁস করতে পারবেন। আজকে আপনার মনে হয় মুখস্থ হয় নাই, ওই 2টা পেপার নেবেন, জি স্যার। ডাউনলোড করবেন, আস্তে করে ফোনের সামনে রাখবেন, তাহলে ওয়ালপেপার দিবেন, মুখস্থ করবেন। এনতে ইন, নট নাম্বার নেম, অফতে অফ, ওভার, সুন্দর করে দেওয়া আছে। আরতে আর, আওয়ার, এসতে ইজ, ইটতে এট, সুন্দর করে দেওয়া আছে। এতে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেন্স, বিতে বাই, বিন, ছোটবৃত্ত ইতে হি সি, সুন্দর করে দেওয়া আছে না, পড়েছেন এগুলা? জি স্যার। না জি স্যার, জি স্যার, ওটা তো পড়বেন, প্রথম দিয়েছেন। প্রথম ক্লাসে, সবাই তো প্রথম ক্লাস একবারে ক্লাসে। যখন করতেন সবাইকে মুখস্থ দিয়েছেন। মুখস্থ কণ্ঠস্থ করবেন। আমাদের হোমওয়ার্ক ছিল এরকম, প্রথমে বর্ণ আচর হবে, তারপরে ব্রিফটা আচর হবে, জি স্যার। আচর দেয়া যখন লিখবেন মুখস্থ হয়ে যায়, তারপরে নিয়মে যাবেন। হোমওয়ার্কটা এরকম স্যার ছিল ওই যে আপনার। বড় অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেন্স এগুলা স্যার না স্যার? তারপর বিতে বাই বিন বাই এগুলা হুম না? হুম হুম, ইংলিশ টু বাংলা 2টা মুখস্থ করবেন, বীর আচর দিয়ে সব ধরবেন। ওকে বাংলা স্যার। যখন বলবে বাংলা গুলা ধরবে, ইংলিশে যখন বলবে ইংলিশ গুলা ধরবেন, ঠিক আছে? হুম। জি স্যার। একবার মুখস্থ করবেন, কারণ ওই ব্রিফ যখন ধরতে পারবেন আপনি ফার্স্ট, ফেল করবেন না, এই সিউড়ি নিতে পারেন, ঠিক আছে? আর হোমওয়ার্ক করেন, প্রথমে বর্ণ আচর দিবেন বাসায়, তারপরে এই যে ব্রিফটা আচর দিবেন, তারপরে নিয়মে আসবেন। যা আজকে পড়েছেন এগুলো আগে দেবেন, তো কুলাইতে পারে, তে আজকে শেষ করে
অতীতে যা হয়েছে ওইগুলাতে যাবেন। তবে আজকের ক্লাসেরটা আগামী ক্লাস আসার আগ পর্যন্ত শেষ করে নেবেন, ঠিক আছে? তার চাপ কম থাকবে। জি স্যার। আর ক্লাসে আসবেন, বাকিরা যারা আছে দাওয়াত দেন, একদিন সবাই একত্রিত হয়ে আসেন, ঠিক আছে? জি স্যার। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রাগ করছেন স্যার নাকি? আসসালাম। না 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 স্যার। না স্যার, আমার রাগ নেই কোনো। আমি অনেক কিছু বলতেছি তো, রাগ করেন না। না স্যার, পড়াশোনা এগুলো আপনি চালায়া যান। বলতেছেন স্যার, অবশ্যই। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।